যার পারফর্ম করার প্রয়োজন ছিল না, দলে থাকলেই খুশি হতো ফ্র্যাঞ্চাইজি, সেই মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে এবার মামলা করেছেন সিলেট স্ট্রাইকার্সের সাবেক মালিক। মাশরাফির বিরুদ্ধে জোর করে দলের বালিকারার একটি অংশ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রাজধানীর পল্লবী থানায় করা এই মামলায় বাদী সিলেট স্ট্রাইকার্সের সাবেক মালিক সরোয়ার চৌধুরী। সরোয়ার দাবি করেছেন, বিসিবি থেকে সিলেট দলে স্বত্ব কেনার সময় তিনি ছিলেন ফ্র্যাঞ্চাইজির চেয়ারম্যান, তবে পরবর্তীতে দলের শেয়ার জোরপূর্বক দখল করে নেন মাশরাফি। যুক্তরাষ্ট্র প্রবাসী সরোয়ার জানিয়েছেন, মাশরাফি ও তার অনুসারীরা মিলিয়ে 2023 সালে 4.5 কোটি টাকা শেয়ার জোরপূর্বক নিয়ে নেন, তবে বিনিময়ে কোনো অর্থ পরিশোধ করা হয়নি। উল্টো সরোয়ারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। 2022 সালের অক্টোবরে ফিউচার স্পোর্ট বাংলাদেশ বিপিএল এর জন্য সিলেট স্ট্রাইকার্সের সত্ত্ব পায়। 2023 সালে মাশরাফির নেতৃত্বে দল ভালো খেললেও এরপরে দ্বন্দ্ব শুরু হয়, যার প্রভাব পড়ে পরের আসরের পারফরমেন্সেও। 2023 সালের আগস্টে সরোয়ারকে মাশরাফির কার্যালয়ে ডেকে ভয়ভীতি দেখিয়ে তার নামে 4,50,000 শেয়ার অন্যদের নামে লিখিয়ে নেওয়া হয়, যেখানে প্রতিটি শেয়ারের দাম ছিল 100 টাকা। 10 থেকে 15 জন যুবক তাকে অবরুদ্ধ করে রেখেছিলেন। দাবি করে সরোয়ার জানান, সেখানে মাশরাফিও ছিলেন।